তারাপীঠের তৃতীয় দিন। তো হোমযজ্ঞ দিয়ে স্টার্ট হোক না কেন, তো আমরা ওখান থেকে হোমের জন্য একটু ফুল বেলপাতার দরকার ছিল, তো তাই আমরা একটু ফুল আর বেলপাতা কিনতে বেরিয়েছি। বাবা, ফুল আর বেলপাতার কি দাম! এক একটা গাঁদা ফুল আমরা 2 টাকা পিস করে কিনেছি। তাই আমি বলছি পরের বার থেকে আমি গাঁদা ফুল নিয়ে আসবে, সেখানে বিক্রি করব। যাই হোক, আমরা হোমযজ্ঞের ফুল এনে দিয়েছি। হোম এবার স্টার্ট হবে। তো এখানটা হচ্ছে মুন্ডমালিনী তলায় আমাদের প্রত্যেকবার এখানে অন্নকূটটা হয়। তো এই যে মায়ের মন্দিরে, এবার এখানে হচ্ছে মাঠে হয়নি, মাঠে জায়গা পায়নি, তাই মায়ের মন্দিরের এখানেই এই যে ওখানে সব রান্না বান্না হচ্ছে, এখানে অন্নকূটটা হবে। তো এই যে আমি হোমে বসেছিলাম, তাই মাথায় লাল ফেটটাটা বেঁধে নিয়েছি। তো একটু উঠে এসে কাকিমারা এখানে এসে বসে গল্প করছে, তো আমরাও এখানে নদীর পাশে চলে এসেছি। খুব সুন্দর মানে জায়গাটা ছিল, ফাঁকা ছিল। একটু ঘুরে ঘুরে একটু আমি ভিডিও বানিয়ে নিলাম। যাই হোক, ভিডিও বানানোর পর আমরা চলে গেলাম হচ্ছে মায়ের 3টে জায়গায় বাইরে ভোগ দিতে হয়। মুন্ডমালিনী তলায় ওখানে 2টো দেয়, টোটাল 5টা দিতে হয়। একটা চরণে, একটা বামদেবের কাছে, আর একটা শ্মশানে। 3টে জায়গায়। তো আমরা 3জনা মাথায় নিয়ে বেরিয়ে গেছি 3 জায়গায় ভোগ দেওয়ার জন্য। আমরা 3জনা যাচ্ছি, 3জনা একসাথে। একটু কাকিমা একটু পিছনে চলে গেছে, কি আর হবে। আমরা 3জনা যাচ্ছি, গিয়ে ওই 3 জায়গায় আমরা ভোগ দেবো 3জনা। সামনেই চলে এসছে, দেখো। আমরা এবার মায়ের মন্দিরের ওখানে মায়ের চরণে যাচ্ছি আমরা। তো প্রায় আমরা পৌঁছেই গেছি মায়ের চরণের সামনে। এই যে এটা হলো বামদেবের মন্দির। তো এখানে আমি ফার্স্টে অন্নকূটের ভোগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটু প্রণাম করে নেওয়ার পর ওখানে আমাকে প্রণামীটা দিল, তো আমি দান বক্সে দিয়ে দিলাম। একটু প্রণাম করে নেওয়ার পর আমাকে একটু বুদ্ধি দাও, একটু মনটা শান্ত করো, একটু রাগটা কমিয়ে দাও, অনেক কিছু প্লে করে নি। বোন আমাকে জলটা দিল, তো আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে কাকিমারা মায়ের চরণে ভোগ দেওয়ার জন্য চলে যাচ্ছে। তো আমাকে এখানে ধূপকাঠি মোমবাতিটা দেওয়া হলো, আমি ঘুরিয়ে নিয়ে তারপর চরণে আমিও যাব। ওখানে মানে মায়ের বামদেবের মন্দিরের ঠিক পাশেই মায়ের চরণ মন্দিরটা আছে। ও জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে জলটা ওই দিচ্ছে, সব ঠাকুরের। আমার এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানো কমপ্লিট। তো এবার এখানে কাকিমা চরণে ভোগ দেবে, বোনকে ঢুকিয়ে দিয়েছে। আমরা এই ভোগ নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ওইখানে মানে মুন্ডমালিনী তলায় অন্নকূটটা শুরু হয়ে যায়। দুজনা মায়ের চরণে ভোগ দিচ্ছে। দিয়ে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো ওর মাথায় এখনো একটা ভোগের থালা রয়েছে, যেটা হচ্ছে আমরা শ্মশানে দেবো। ও আগের বছর শ্মশানেই ভোগটা দিয়েছিল, তো এবার ও সেই শ্মশানেই ভোগটা দেয়। এই জন্য এখনো মাথায় নিয়ে যাচ্ছে। তো আমরা এবার শ্মশানের দিকে যাচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, এখানে সবাই বলছিল। শ্মশানে চলে এসেছি। ওই দুটো শ্মশানের গেট, ও না, শ্মশানের গেট না, শ্মশানের গেটটা একটু এগিয়ে, মানে এখানেও ঢোকা যায়। এই যে শ্মশানের গেট দিয়ে আমরা প্রবেশ করে গেছি। ওই তো এখানে মায়ের একটা ফটো ফ্রেম রাখা আছে শ্মশানে, মানে এটা পুরো ছাইয়ের তৈরি, মানে এটাকে মরা পোড়াতে এরকম একটা স্তর জমে গেছে। মায়ের শ্মশানে এখানে আমাকে দিয়ে দেওয়া হলো অন্নভোগটা। সবাই একটু প্রণাম করে নিল। এবার একটু ধূপকাঠি লাগিয়ে এখানে একটু ফটো তুলেও নিল। এবার ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে দিচ্ছে ওখানে। এখন আর এখানে সেরকম কাঠে পোড়ানো হয় না। এখন আমরা যখন শ্মশানে ভোগটা দিচ্ছিলাম তখন ওই সাইডে একটা মরা পুড়ছিল।
কীর্তন হচ্ছিল, মরা পড়ছিল বা মরা এসেছিল। আর এখানে আর এখন হয় না। দেখুন মায়ের স্থান, মানে এখানে মায়ের মূর্তি এটা ফটো ফ্রেমটা এখানেই থাকে। এখানে যে সবাই এসছে, খুব বেশি জন আসেনি। আমি, মা, রনি, সুমি, দুটো বোন, দুটো জেঠু আর কাকিমা আসো। খুব বেশি কেউ আসেনি, এখানে শুয়েই পড়েছে। কথা বলছেন আমাদের রান্না করতে সব 3টে স্থানে, আমাদের বাইরে 3টে স্থানে ওটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা অন্নকূট, যেখানে মুন্ডমা নির্জলা, ওখানে আমরা এবার যাচ্ছি। আর ওদের তো বলা নেই, ওরা সেই আমাকে চাপা শুরু করে দিয়েছে। 2 টাকার ব্লগার, 2 টাকার ব্লগার, কি আর বলবো বল তোরা। এরপরে অন্নকূটের এখানে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে আমরা নিয়ে বেরিয়ে যাই, তারপরে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। এই রান্না বান্না হচ্ছে। তো এখানে রেসিপিটা হচ্ছে রেসিপি কেন বলছি, মানে আয়োজনটা, মেনুটা ছিল হচ্ছে পোলাও, ভাত, ডাল, মাছ, আর মনে হয় ভাত, ডাল, মাছ, আর চাটনি ছিল, আর পায়েস ছিল, পাঁপড়টা ছিল না। এই যে এরা সব লাস্টে খাচ্ছে। আর লাস্টে আমাদের এই জেঠুটা এসে, যেটা থামস আপ খাওয়া বললাম, তো জেঠুটা আমাদের একটা থামস আপের বোতল নিয়ে, এরা মানে পোলাওয়ের সাথে খেতে খেতেই, এরা সব বেশিটাই ভাত সেরকম কেউ খায়নি, এসব পোলাও খেয়েছিল। তো আমরা রাত্রিবেলা আবার মায়ের চরণে চলে এসেছিলাম। পুরো অন্ধকার ছিল, আর এই প্রদীপের আলো জ্বলছিল। মানে আমার কাকু কাকিমার আগে এসেছিলো, তো তারা বলছে যে আগে এখানে মানে এতটাও আলো ছিল না, আরও অন্ধকার ছিল। এখন তো তাও 2-একটা লাইটের ব্যবস্থা আছে, এখানে না পুরো অন্ধকার ছিল। তো এখানে তো সবাই প্রদীপ না, মোমবাতি জ্বালাচ্ছে। এখানে প্রদীপ নেই, মোমবাতি জ্বালিয়ে। তো আমিও বললাম যে তাহলে আমিও মোমবাতি জ্বালিয়ে, আমি আর আমার যে কাকাটা ছিল, কাকাটার ছেলে একটা আমার ভাই হয়, তো আমি আর ভাই মিলে মোমবাতি ধরিয়ে নিলাম। একটু প্রণাম করে নিয়ে মোমবাতি, ধূপকাঠি সব ওখান থেকে ধরিয়ে নিলাম। সব কিনে নিল, ওই ধূপকাঠি আমরা ধরিয়ে নিচ্ছি। ওটা হচ্ছে চরণের মন্দির, যেটা ওটা মারা ওইদিকে আগে এসে বসেছিল। আমরা একটু লেট করে এসেছিলাম না, আমাদের একটু বেরোতে লেট হয়েছিল। সাদাই করেছিল, সিঁদুর লেগে গেলে লাল লাল হয়েছে। যাই হোক, এখানে মোমবাতি ধরিয়ে প্রণাম করে নেওয়ার পর এখান থেকে তিলক পরিয়ে দিচ্ছিল। তো আমরা এবার সকালে এখান থেকে একটু তিলক করে নিলাম। আমরা ঘরে যখন মোমবাতি ধরাইনি, মোমবাতি ঘুরিয়ে নিয়ে মোমবাতিখানে ঢুকে দেবো। এখানে আমার মতো অনেকেই এখানটায় এসে মোমবাতিগুলোকে ধরিয়ে একটু প্রণাম করে নিচ্ছে সবাই। আমরাও একটু প্রণাম করে নিলাম। নেওয়ার পরে টিপটা তখন বললাম পরিয়ে দিচ্ছি, কিন্তু না, এখন টিপ পরিয়ে দেবো। আমি ভাই সব এখানে একটু দক্ষিণা দিয়ে দিলাম। দক্ষিণা দেওয়ার পর আমরা ওখানে সজল কাকা দাঁড়িয়ে আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, তাই সজল কাকাকেও একটু ডেকে নিলাম, সে তুমিও প্রণাম করবে। আর এখানে অনেকে দেখছি আলাদা আলাদা যজ্ঞ করাচ্ছে। দেখো ওই দিকেও আরও করাচ্ছিল। এখানে দেখো প্রায় 3-4টে এরকম যজ্ঞ হচ্ছিল। আমরা একটু ওই দিক থেকে চলেছিলাম, আরেকটাই অন্যটা হচ্ছিল, ওখানে বাউলটা দিতে গেল, বাউলটা দিতে নিয়ে যায়।
বাড়িতে এসে এরা ঘুমের মধ্যে এরা নাচ গান শুরু করে দিয়েছে বক্স। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল